नमस्कार बंधुरा एटी एकटी उषा कोम्पानिर इंडक्शन ओवेन। तो এটা মার্কেটের মধ্যে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। দেখবেন এই ধরনের ইন্ডাকশন এখন নতুন এসছে মডেলগুলো। তো এটার আমরা কি সমস্যা আছে সেটা সর্বপ্রথম দেখব। তো এটা এখন আমরা পাওয়ার দিয়ে নিচ্ছি। দেখুন এটা পাওয়ার এসে গিয়েছে। এখন এটা দেখুন অন অফ সুইচ প্রেস করছি। হ্যাঁ, তো এখন দেখুন অন অফ সুইচ প্রেস করার পর এটা কিন্তু কোনোরকমভাবে অন হচ্ছে না, অর্থাৎ এই কন্ট্রোল প্যানেলটা কিন্তু কোনোরকমভাবে অন হচ্ছে না। তো এই ধরনের সমস্যা প্রায় ইন্ডাকশনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, নতুন কন্ডিশনের যে ইন্ডাকশন ওভেনগুলো। তো এটা আজকে সম্পূর্ণভাবে রিপেয়ার করে দেখাবো। তো আপনারা সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখুন, কারণ এই ধরনের সমস্যা কিন্তু এই ইন্ডাকশনগুলোর মধ্যে খুব আসছে। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায়। তো এটা হচ্ছে সার্কিট বোর্ডের ফ্রন্ট প্যানেল, অর্থাৎ এটা কন্ট্রোল প্যানেল, যেটার মধ্যে এখানের মধ্যে অন অফ সুইচ বা আরও ফাংশন যে সুইচগুলো আছে সেই সুইচগুলো এখানের মধ্যে কন্ট্রোল হয়। তো মূলত এই যে সার্কিট বোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে প্যানেল সার্কিট বোর্ড, এই প্যানেলটার মধ্যেই কিন্তু এই প্রবলেমটা আছে। তো সর্বপ্রথম দেখা, এখানে দেখুন একটা আইসি লেগে আছে। এই দেখুন এই যে আইসি, কন্ট্রোল প্যানেলের সবই মধ্যে আইসি থাকে, তবে এই যে আইসিটা রয়েছে এই আইসিটার মধ্যে কিন্তু সফটওয়্যার কোডিং লোড করা আছে। এই যে মেন পিসিবির সঙ্গে এই পিসিবি আইসি যতক্ষণ না ম্যাচিং হবে ততক্ষণ কিন্তু বিপ সাউন্ড পাওয়া যাবে না। অর্থাৎ এটা কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার আইসি। তো এখানে এই যে সুইচগুলো রয়েছে এখানের মধ্যে কোনো সুইচ যদি শর্ট হয়ে যায় বা কোনো এলইডি যদি শর্ট হয়ে যায় বা হালকা কোনো রকমভাবে কিছু সুইচ যদি শর্ট হয়, তো এগুলো কিন্তু এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা কিন্তু কাজ করবে না। তো সর্বপ্রথম আমরা কি করব, মাইক্রো সুইচগুলো আমরা সার্কিট বোর্ড থেকে একটা একটা করে তুলে নেব। কারণ কোন মাইক্রো সুইচ শর্ট আছে বা কোনটা শর্ট আছে সেটা তো আমরা জানা সম্ভব নয়। তো আমাদের তার জন্য কি করতে হবে, একটা একটাকে সবগুলোকে আমাদের তুলতে হবে। তো আমরা এখানে একটা একটা করে সুইচকে সার্কিট বোর্ড থেকে সর্বপ্রথম তুলে নেব। তো আমাদের দেখুন এখানে সুইচগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমরা এই সুইচগুলোকে চেক করব। তো মাল্টিমিটারে আমরা কি করব, বেশি অংশের মধ্যে এটাকে রাখবো। যেমন আমি এটার মধ্যে রেখেছি 20 মেগার মধ্যে রেখেছি। তো আমরা এখানে একটা একটা করে চেক করব। আপনারা সকলেই একটা একটা করে সুইচকে চেক করবেন, কিন্তু কোনোরকমভাবে টাচ করবেন না। একদিকে টাচ করবেন তো একদিকে টাচ করবেন না। তো এটা না, এটা মোটামুটি দেখি একবার। হ্যাঁ, না এটা ঠিক আছে। এটা হয় আমার হাতের মধ্যে টাচ হয়ে গেছিলো, তো এটা একটুখানি রিডিং শো করছিল। এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হ্যাঁ এটার মধ্যে রিডিং পাচ্ছি আমি। হ্যাঁ, তো দেখুন এই সুইচটা কিন্তু আমাদের একটা অংশের মধ্যে চলে গেছে। অর্থাৎ সুইচে কিন্তু এগুলো পুশ সুইচ হয়, এগুলো কোনো রকম কানেকশান থাকে না, কিন্তু এখন দেখুন দুটো পিনে টাচ করার পর দেখুন এখানে একটা অংশ শো করছে, অর্থাৎ একটা রিডিং পালস দিচ্ছে কিন্তু এই সুইচটার মধ্যে। তো এই সুইচটা আমরা আলাদা করে রাখছি এবং বাকি সুইচগুলো একটুখানি চেক করব। না, এটার মধ্যে কোনো রকম কিছু নেই। হ্যাঁ, এটার মধ্যেও রিডিং পালস দিচ্ছে। তো এটা আমরা আরেকবার চেক করব। হ্যাঁ, এটার মধ্যে দেখুন একটা পালস দিচ্ছে, একটা ওহম শো করছে। তো আমাদের এই যে দুটো সুইচ আছে এই দুটো সুইচের জন্য কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমরা এই সুইচ দুটো এখন নির্বাচন করেছি যে এই সুইচগুলো আমাদের প্রবলেম আছে। দেখুন এখানেও এই সুইচটা কিন্তু না এখন নেই, এটা এটা নেই।
এই সুইচটা ঠিক আছে। আমাদের এই দুটো সুইচ কিন্তু রিডিং পালস দিচ্ছে, অর্থাৎ এই সুইচ দুটোকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এই সুইচ দুটো যদি আমরা সার্কিট বোর্ডের মধ্যে পরিমাপ করতাম তো কোনোরকমভাবে কোনো কিছু বুঝতে পারতাম না। তো এই সুইচ দুটো কিন্তু আমাদের রেজিস্টারের মতন একটা শো করছে, অর্থাৎ এই সুইচ দুটো কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। ওই যে আগেই বললাম মাইক্রো কন্ট্রোলার আইসির মধ্যে কোনোরকম হালকা পালস পেলে কিন্তু আইসিটা কোনোরকমভাবেই কাজ করবে না। তো আমি এটা কেন করছে না সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফ্রন্ট প্যানেলটা দেখুন, এখানের মধ্যে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে দেখুন একটা জল বা যে কোনো কিছু নোংরা এখানের মধ্যে লেগে গেছে। অনেক ক্ষেত্রে কি হয়, আরশোলা এখানের মধ্যে প্রবেশ করে যায়, যে কারণের জন্য অনেক কিছু এগুলো প্রবলেম দেখা দেয়। তো আমি কি করব, তার জন্য এগুলোকে একটুখানি থেনার দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো যতটা পারবেন পরিষ্কার করবেন, ক্লিয়ার করার চেষ্টা করবেন। তো আমি এটা এভাবে তুলোর সাহায্যে আপনারা সকলেই পরিষ্কার করবেন। হ্যাঁ, তো আমার দেখুন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিয়ারলিভাবে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমরা কি করব, এই যে সুইচে যে ছিদ্রগুলো রয়েছে, হ্যাঁ এই একটা জায়গা দেখুন, এই জায়গাটার মধ্যে একটুখানি রেস্ট রয়েছে, অর্থাৎ এখানের মধ্যেও হয়তো পারে জলটা কোনোরকমভাবে এইদিকে এসে গিয়েছিল, যে কারণের জন্য এই জায়গাটাও কিন্তু একটুখানি র্যাশ পড়ে গেছে। অর্থাৎ এটাকেও আমাদের সম্পূর্ণভাবে তুলে নিতে হবে। তো এবারে একটা যে বিষয়টা হচ্ছে, এই আইসিটার মধ্যে কোনোরকমভাবে কিন্তু কোনো কিছু ড্যাম টাইপের, যেহেতু এটা ফ্যানের কাছে থাকে, তো এখানে কিন্তু জলীয় বাষ্প অনেক সময় এই আইসিটার মধ্যে কিন্তু চলে আসতে পারে এই আইসিটার মধ্যে, বা ভেতরে আইসিটার ভেতরের মধ্যে ঢুকে যেতে পারে। ভেতরে বলতে ওই যে আইসি যে পিনগুলোর মধ্যে, এগুলোর মধ্যে জলের ড্রাম কিন্তু থাকতে পারে। তো সর্বপ্রথম আমরা কী করবো, এই যে সুইচের যে ছিদ্রগুলো আছে সেগুলোকে আমরা ডিসোল্ডারের ওয়্যারের সাহায্যে আমরা এই ছিদ্রগুলোকে একটা একটা করে পরিষ্কার করে নেবো, যাতে আমাদের সুইচগুলো সোল্ডারিং করতে আমাদের খুব সুবিধা হয়। তো আমাদের সমস্ত ছিদ্রগুলো কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে, ডিসোল্ডারের সাহায্যে আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার আইসি যেটা রয়েছে, এই আইসিটার এই যে পিনগুলো যেগুলো থাকে, আইসি যেটা পিন, তো এই আইসির পিনগুলো আমরা কি করব, একটুখানি আয়রনের সাহায্যে এগুলোকে সোল্ডার করতে হবে আমাদেরকে। কারণ ওই যে বললাম, জলীয় বাষ্প যদি ভেতরের মধ্যে আইসিটা ভেতরে বলতে এই পিনের মধ্যে যদি থেকে থাকে, তো অনেক সময় অনেক প্রবলেম দেখা দেবে। তো আমরা তার জন্য কী করবো, এটাকে এখানে সোল্ডারিং করলে কী হবে, আইসিটা একটুখানি গরম হবে, যে কারণের জন্য ওই ভেতরে যে সমস্ত যদি জল বা অন্য কোনো যদি জিনিস ড্যাম টাইপের কোনো যদি হয়ে থাকে, তো এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্য আমি কি করছি, একটুখানি দু সাইডে সোল্ডারিং করছি, যাতে কী হবে, আইসিটা গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পরে এই প্রবলেমটা অনেকটা থাকবে না। তো অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করতে হবে, কারণ একটার সাথে একটা পিন যাতে টাচ না হয়ে যায়, ওইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ প্রথমেই বলে দিয়েছি, এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি, অর্থাৎ এটার মধ্যে সফটওয়্যার কোডিং করা আছে। তখন আমার সোল্ডারটা দেখুন সম্পূর্ণভাবে ঠিক আছে, কোনোরকম কোনো প্রবলেম নেই। তো এবার আমরা যে কাজটা করব, এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে, এটার মধ্যে আমাদের আপাতত কোনো কাজ নেই। শুধুমাত্র এই যে সার্কিট বোর্ডটা যেটা রয়েছে, এটা আমরা একটুখানি হিট দেব। তো এই ধরনের আমি ব্লোয়ারগুলো ইউজ করি, এটা হেয়ার ড্রায়ার মতন কিছু একটা দেখতে, তবে এটা ওয়াটেজটা বেশি, এটা 2000 ওয়াটেজে। তো এটা আমি সামান্য পরিমাণে একটুখানি হিট দেবো, যাতে কোনো কারণবশত এটা যেহেতু জলের যদি কোনো রকম সোপ যদি থাকে, অর্থাৎ ফ্যানের সাহায্যে এটা অনেক জলের সোপ যদি এখানের মধ্যে টেনে থাকে, তো সার্কিট বোর্ড অনেক সময় ড্যাম হয়ে যায়।
তো যে কারণের জন্য এটা আমরা ব্লোয়ারের সাহায্যে হিট দিলে কি হবে না, এই যে ড্যাম টাইপের যেটা রয়েছে এটা আমাদের আর কিন্তু হবে না, অর্থাৎ ড্যামটা থাকবে না। তো আমাদের মোটামুটিভাবে ওটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা কি করব না, এখানে এই যে মাইক্রো সুইচ যেগুলো আমরা সার্কিট বোর্ড থেকে তুলেছি, অর্থাৎ এই যে পুরাতন যে মাইক্রো সুইচগুলো ছিল সেগুলো আমরা সবকটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমরা নতুন মাইক্রো সুইচ এখানের মধ্যে সোল্ডারিং করব। তো মার্কেটে ভালো কোয়ালিটি পরিমাণে মাইক্রো সুইচগুলো অবশ্যই কেনার চেষ্টা করবেন, কারণ এই যে অল্প দামের মধ্যে কিনলে সেগুলো অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে। তো একটুখানি ভালো কোয়ালিটি কিনবেন, একটু দাম বেশি পড়লেও এটা অনেকটা লংজিভিটি হবে, সেরকম ধরনের সুইচ একটুখানি কিনে রাখবেন। তো এগুলো সাধারণত 2 পিনের হয়, 4 পিনের সুইচগুলো এখানে ট্র্যাকগুলো একটুখানি বাকি এটার মধ্যে সোল্ডারিং করা যায়। তো আমরা এই যে সুইচগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এই সুইচের লিডগুলো অনেকটা লম্বা, তো যে কারণের জন্য এই সামনেটা অনেকটা অংশ চ্যাপ্টা থাকে। তো যে কারণের জন্য আমরা কাটারের সাহায্যে যে সুইচ যেগুলো রয়েছে এই পিছনে কিছু দিকটা অংশ আমরা বাদ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সুইচগুলো সবগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা একটা একটা করে সোল্ডার করে নেব। তো আমাদের শোল্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে লিড যেগুলো রয়েছে এক্সট্রা লিড, সেগুলো আমরা একটা একটা করে এগুলোকে কাটারের সাহায্যে কেটে দেবো। হ্যাঁ, তো এবারে এটাকে আমরা একটুখানি টেস্ট করব, যে যেহেতু আমরা দুটো মাইক্রো সুইচ খারাপ পেয়েছি, এবার এটাকে আমরা একটুখানি টেস্ট করব যে এটা কাজ করছে কিনা। হ্যাঁ, তো এখন দেখুন পাওয়ার এসে গিয়েছে, এবার অন সুইচটা প্রেস করব। অন সুইচটা দেখুন এখন কাজ করছে। হ্যাঁ, তো এখন দেখুন সমস্ত কিছু এটার মধ্যে E0 শো করছে, অর্থাৎ আমাদের প্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, এবং আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমরা ছবি দিয়ে আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কীরকম ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।